এখন আমি আছি কুড়িগ্রাম জেলার রঙ্গমারী উপজেলার দুধকুমার নদীর চরের পাশে দাঁড়িয়ে। পরে ঝাউকুটি এলাকা বর্ডার, আসামের বর্ডার। এটা এই যে নির্জন চরে সন্ধ্যা লগ্নে দাঁড়িয়ে আমরা কিছু সময় পবিত্র কোরআন থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে একটা আয়াতের রেফারেন্সে আমি কথা বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ফেরেশতাদেরকে বললো যে তোমরা আদমকে সেজদা করো। তো আদমকে সেজদা করার বিভ্রান্তির ভিতরে আমরা বর্তমানে এক শ্রেণীর মানুষ আমরা পৃথিবীতে আছি, আল্লাহকে সেজদাকে বৈধ মনে করি, সেজদা করছি। আর আর এক শ্রেণীর মানুষ এটারে শিরক মনে করি, সেজদা থেকে বিরত থাকছে এবং যারা করছে তাদেরকেও বিভ্রান্তি ছড়াচ্ছে। তো শিরক, এটা যে শিরক না, এই বিষয়ে আমি একটা লজিক তুলে ধরতে চাচ্ছি। সেটা হচ্ছে ফেরেশতারা এটারে আদমকে সেজদা করে মুমিন হইল, আর ইবলিস আদমকে সেজদা না করে কাফের হয়ে গেল। তো যখন কাফের হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করল যে তুমি সেজদা এই আদম কাওয়াই আল্লাহকে সেজদা করলে না কেন? তখন তো ইবলিস এটার অ্যান্সার দিতে পারত যে এটা শিরক, তাই আমি করি নাই। সূরা সাদের ৭৫ নম্বর আয়াতে তাকে প্রশ্ন করা হয়েছিল, যাকে আমি যে কাবাটা আমি নিজ হস্তদ্বয় দ্বারা তৈরি করলাম, আর সেই কাবায় সেজদা করতে তোমাকে কে নিষেধ করবে? তখন তো ইবলিস এটা উত্তর দিতে পারত যে এই সেজদা শিরক, তাই আমি করি নাই। তো ইবলিসের তো শিরক শব্দ উচ্চারণ করে নাই, তাহলে ইবলিসের কি এই শিরক সম্পর্কে জ্ঞান ছিল না? তা আজকে মাওলানা মুফতি আলেম উলামা যারা বলছে যে এই সেজদা শিরক, তাহলে এদের থেকে ইবলিসের থেকে এরা মহাজ্ঞানী, ইবলিস একটু কম জ্ঞানী, তাই তো? তো ইবলিস তো এদের 3 বা 3 ফেল করে অযোগ্য আলেম, এদের থেকে তো ইবলিস একটু বেশি জ্ঞান রাখে, এটা তো আমরা ধরে নিতে পারি গো। তাহলে ইবলিসের বেশি জ্ঞান দিয়ে এটার শিরক না বলেই এটা প্রমাণ করে যে এই সেজদা শিরক ছিল না। আর শিরক না থাকার কারণে আমরা যারা আদম কাবে আল্লাহকে সেজদা করছি, এটা শিরকবাদের ভিতরে গণ্য নয়। এখন প্রশ্ন থাকতে পারে যে ইবলিস এটার শিরক বলল না, কারণটা কি? কারণ হচ্ছে যে চেহারায় সেজদা দিতে বলা হয় সেই চেহারাটা ছিল আল্লাহ পাকের নিজ চেহারায় তৈরি। সমস্ত সেজদার মালিক আল্লাহ। এই আল্লাহ আবার হুকুম করছে ওয়াজুদুল আদম, আদমের চেহারায় সেজদা করো, তাহলে নিশ্চয় আদমের চেহারাটা ছিল আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা না হয়ে ওর যদি আদমের চেহারা হইতো তাহলে তো সেজদা দিলে শিরক হইতো। যেহেতু আদমের চেহারাটা ছিল আল্লাহর নিজ চেহারায় তৈরি, সূরা ইনফিতরের ভিতরে আসছে ফাসাওয়া কাফা আদালা কাফি আই সূরা, আল্লাহ নিজ সুরতের সমান সমান করে সামঞ্জস্য করে এই আদম তৈরি করলো, আর আদম তৈরি করে সেখানে সেজদা দিতে বলাই, ওই সেজদা আল্লাহর চেহারার পরে সেজদা হইল। আর ওই চেহারায় সেজদা দিয়ে এটা প্রমাণ করলো যে ওই চেহারাটাও আল্লাহরই চেহারা। সেজদা দিয়ে এটা সিল বাইরে দিল যে চেহারা আল্লাহর চেহারা আল্লাহর। সেজদা দিল আল্লাহর চেহারা পরে, ওর ভিতরে আল্লাহ স্বয়ং ঢুকলো আদমের ভিতরে, তাহলে সে সেজদাটা আদম সুরতকে কেবলা করে সেজদাটা দিল আল্লাহকে। আর আরেকটা কারণ ছিল যে সে আদম কাবাই আল্লাহকে সেজদা দিলে দুটো কারণে শিরক হচ্ছে না। একটা হচ্ছে আদমের চেহারাটা আল্লাহর চেহারা, আবার আদমের ভিতরে আল্লাহর নিজ রুহু, সূরা সাদের ৭২ নম্বর আয়াত। তাহলে আল্লাহর নিজ রুহু বরাবর আল্লাহর চেহারায় ফেরেশতারা সেজদা দিছিল নিয়ত করে আল্লাহকে, এই জন্য ওটা শিরক হয় না। এখন তাবলীগ আলা হাজী সাহেব প্রশ্ন করতে পারে, তাহলে সমস্ত মানুষের চেহারায় তো আদম থেকে আসছে, তাহলে সমস্ত মানুষের চেহারায় আল্লাহর চেহারা, আর সমস্ত মানুষের ভিতরে তো আল্লাহ আছে। আল্লাহ সমস্ত মানুষের চেহারা ভিতরে আছে, মানুষের ভিতরে আছে, তাহলে সমস্ত মানুষকে আমরা সেজদা দিই না কেন? সেজদা না দেওয়ার 3 নম্বর কারণ হচ্ছে আদমকে খেলাফত দেওয়া হয়েছিল, এই খেলাফতের কারণটা ছিল বিদায় সেজদাটা সেখানে শিরক হয় নাই। আর যত মানুষ দেখছে মানুষের ভিতরে যেখানে খেলাফত নাই সেখানে সেজদা চলে না। তাহলে বনি আদম সন্তান সবাই খেলাফত, এই যুক্তিটাও ঠিক নয়। কারণ সূরা নূরের ৫৫ নম্বর আয়াতে বলছে পৃথিবীতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। তাহলে সমস্ত মানুষ খেলাফত নাই,
যাকে ইচ্ছা যারা ঈমান আনবে মুমিনত্ব হবে, তার ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। যারা খেলাফত প্রাপ্ত হবে তারা এসে আদম কবাই সেজদাকারী একজন সম্যক গুরু রসুল, এই রসুলগণের কাছে যে সেজদার বিষয়ে আসছে। এই জন্য আমরা যারা এই যে বলছি যে সমস্ত মানুষ সেজদার যোগ্য না, সমস্ত মানুষের ভিতরে দুইটা পার্ট আছে, একটা আল্লাহর চেহারা আছে আর আল্লাহর রুহু আছে, কিন্তু খেলাফত নাই। আর সেখানে সেজদা না হওয়ার, সেজদা না দেওয়ার আরেকটা কারণ আল্লাহ আছে, আবার শয়তানও আছে। শয়তান সংশ্লিষ্ট মানুষ পবিত্র নাই, তার সেখানে সেজদা চলবে না। আর আদম কবাই সেজদাকারী একজন সম্যক গুরু রসুলের ভিতরে আর শয়তান নাই, সেখানে আল্লাহ আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর খেলাফত আছে। এই জন্য আদমকে কেবলা করে আল্লাহকে সেজদা দেওয়াটাই হচ্ছে শিরক মুক্তির একমাত্র উপায়। আর এই জায়গায় না এসে যত জায়গায় যেখানে সেজদা করছে সেই সেজদার শয়তান সংশ্লিষ্ট থাকার কারণে সেটা শিরক হচ্ছে। হয় তার মস্তিষ্কে শয়তান আছে বলে শিরক হচ্ছে, না হলে যেখানে সেজদা করছে সেখানে শয়তান আছে, তাই মন শয়তানের দিকে চলে যাচ্ছে বলে শিরক হচ্ছে। তাহলে একমাত্র শিরক মুক্তি, শিরক থেকে, শিরক সবচেয়ে বড় পাপ। সূরা নেসার 48 নম্বর আয়াত, শিরক থেকে মুক্তির জন্য শিরক মুক্তি, শিরক মুক্ত একটা জায়গা, সেটা হচ্ছে আদম কবাই সেজদাকারী একজন সম্যক রাসূলের চেহারা মোবারকে সেজদা দেওয়া শিরক মুক্তির একমাত্র উপায়। তাহলে যেখানে শিরক নয় সেখানটাকে শিরক দিয়ে শিরক মানুষ সেই সেজদা থেকে বিরত রাখছে। আমি পৃথিবীর সকল মানুষকে শুধু এটা বলতে চাচ্ছি, শিরক থেকে মুক্তি পেতে হলে শিরক মুক্ত যেখানে শয়তান মুক্ত জায়গা সেখানে আল্লাহ আছে, সেই আল্লাহ সুরতে সেজদা করে শিরক মুক্তির আহ্বান করে এই কুড়িগ্রাম জেলার ভ্রঙ্গামারী উপজেলার দুধকুমার নদীর পাশে দাঁড়িয়ে, পরে আসাম রাজ্য বর্ডার, ভারতের বর্ডারের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এই আদম কবাই সেজদার শিরক নয় মর্মে জ্ঞান অর্জন করে এখানে সেজদা দেওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে জয় গুরু।